হ্যালো এভরিওয়ান, আজকে যে ভিডিওটা আমি পোস্ট করতে যাচ্ছি এটা ঠিক 7 মান্থ প্রেগনেন্সি অবস্থায় আমার যখন মেহরিম আমার পেটে ছিল ঠিক সেই সময়কার একটা প্রোগ্রামের ভিডিও ফুটেজ আমি কালেক্ট করে রেখেছিলাম আর সেটার ব্লগটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। প্রোগ্রামটা ছিল আখির সারপ্রাইজ বার্থডে আর এই সারপ্রাইজ বার্থডে প্ল্যানিংটা করা হয়েছিল রেস্টুরেন্টে, যেটার লোকেশনটা হচ্ছে মেহেদি পার্ক। নতুন হয়েছে রেস্টুরেন্টটা অ্যান্ড রেস্টুরেন্টটা ডেকোরেশনটা ওভারঅল আমার খুবই ভালো লেগেছে। যেহেতু রেস্টুরেন্টে একটু এস্থেটিক একটা লুক ছিল আর ওয়ালটা ম্যাক্সিমামই হাফই হচ্ছে গ্লাসে ছিল, তো আমার কিন্তু মোটামুটি ভালো লেগেছে। আমি আমার বোনকে নিয়ে পৌঁছে গেলাম রেস্টুরেন্টে অ্যান্ড ওয়েট করছিলাম বাকি সবার জন্য। দেন ফাইনালি সবাই চলে আসছে আখিকে নিয়ে, আর আখির চোখটা কিন্তু বাঁধা ছিল যেহেতু সারপ্রাইজ প্ল্যানিং করে এই বার্থডে সারপ্রাইজটা রাখা হয়েছিল। তো আখি কিন্তু আসলে জানতো না যে আমরা সবাই মিলে ওর জন্য একটা বার্থডে সারপ্রাইজ প্ল্যানিং করেছিলাম। আখিকে আসলে সাইফা বলেছিল যে একটা বিয়ে প্রোগ্রাম আছে, রেডি থাকতে, ওকে নিয়ে যাবে। দেন বিয়ে প্রোগ্রামে যাওয়ার আগে রেস্টুরেন্টে যখন নামলো আখি জিজ্ঞাসা করলো এখানে কেন নামছে, আর সাইফা বললো যে উপরে একজন ওয়েট করছে, একটু দেখা করতে হবে। সাথে সাথে ওর চোখটা বেঁধে দেওয়া হলো। আর এই যে আখি যখন চোখটা খুললো একদম পুরো সারপ্রাইজ আমাদেরকে দেখে যে আমরা সবার সামনে দাঁড়িয়ে আছি। ও পুরা আনএক্সপেক্টেড একটা মোমেন্ট ছিল এই মুহূর্তে ওর জন্য। ও পুরো সারপ্রাইজড হয়ে গিয়েছিল যে আই হাই সবাই কখন আসলা, কেমনে আসলা, কিভাবে কি হলো। তো ও অনেক হ্যাপি ছিল। আর সবাই মিলে যখন ওকে সারপ্রাইজ দিচ্ছিল তখন আমি এক কোণে বসে বসে দেখছিলাম, কারণ যেহেতু প্রেগনেন্ট ছিলাম ধাক্কাধাক্কি হবে সেজন্য আমি আর গেলাম না। তো এক কোণে বসে বসে আমি ওদের মোমেন্টসগুলো দেখছিলাম। আর এরপর আমি আখির সাথে দেখা করতে গেলাম, ওর জন্য গিফটস নিয়ে গেলাম। দেন ও আমাকে বললো যে অনেক দিন পর আপু, অনেক মাস পর বলতে গেলে, কারণ আমরা কক্সবাজারেই কনসিভ করার পর থেকে থাকা হয়েছিল। এরপর আমরা সবাই মিলে লাঞ্চ করতে বসে গেলাম, যেহেতু সবাই একটু লেট করে আসছিলাম। আর বিগ বেলি রেস্টুরেন্টের খাবার দাবার ওপেনিং হওয়ার পর থেকে এটাই ছিল আমার প্রথম খাবার। আর ওদের খাবার মান মোটামুটি কিন্তু ভালোই ছিল। দেন আখির বার্থডে সারপ্রাইজের যে কেকগুলো ছিল সেগুলো আমি একটু পিকচার্স তুলে নিচ্ছিলাম, আর সবাই মিলে কেক কাটিংয়ের পালা। তো আমি বলছিলাম যে আমি না যাই, ওরা বললো না না আপু আসো, কারণ মানে একটু আনইজি লাগছিল। আমি একটু হেলদি হয়ে গিয়েছিলাম। সবাই আমাকে হঠাৎ করে দেখে বলছিল এই অনেক মোটা হয়ে গেছো, আর অনেকে তো জানতোই না যে আমি কনসিভ করেছি সেটা। এরপর রাখি কেক কাটিংটা শেষ করলাম আমরা। আমি যখন 5 মান্থের প্রেগনেন্ট ছিলাম তখন আমি চিটাগং একেবারের জন্য চলে আসি কক্সবাজার থেকে। আর ঠিক সেই সময়টা থেকে যখন সবাই জানতে পেরেছে আমি চিটাগং চলে আসছি, একের পর এক ইনভিটেশন আমাকে পাঠানো হচ্ছিল। যেহেতু আমার একটু রিস্ক প্রেগনেন্সি ছিল সেজন্য আমি অনেকগুলো প্রোগ্রামে কিন্তু যাইনি, কিন্তু প্রথম আর লাস্ট মতো যাওয়া কিন্তু ছিল এই আখির প্রোগ্রামটাতে। আর যেহেতু ওরা সবাই আমার অনেক বেশি ক্লোজ, সো আখির বার্থডেটা আমি সেলিব্রেশনটা একটু মিস করতে চাইনি, এখানে আমি চলে গিয়েছিলাম। আর এরপর আমরা সবাই মিলে ডান্স শুরু করে দিলাম, যদি আমি ডান্স করিনি ওই দিন, বাকি সবাই ডান্স করেছিল। সবাই যে যার মতো করে পিকচার্স তুলছিল, ভিডিও করছিল, আর আমি এখানে বসে বসে এক কোণে বসে বসে দেখছিলাম। আর আমার অনেক বেশি ভালো লাগে, মানে এই ধরনের পার্টি প্রোগ্রাম এনজয় করতে অনেক বেশি ভালো লাগে, স্পেশালি যখন সব মেয়েরা মিলে একদম আড্ডা দিই, গল্প করি, কথা বলি। ডান্স শেষে সবাই যে যার মতো করে কফি ড্রিঙ্কস এগুলো নিচ্ছিলাম, আর আমি নিয়েছিলাম স্ট্রবেরি ফ্লেভারের এই ড্রিঙ্কসটা, এত বেশি ইয়াম্মি ছিল। বিগ বেলি খাবার দাবার মোটামুটি কিন্তু ভালোই লেগেছে আমার। হ্যাপি বার্থডে টু ইউ আখি, হ্যাপি বার্থডে টু ইউ। পার্টিতে পরা আমার এই ড্রেসটা নিয়ে অনেকে কিন্তু আগেও জানতে চেয়েছিলেন, এবারও জানতে চাচ্ছিলেন যে ড্রেসটা কোন পেজ থেকে নেয়া। স্ক্রিনে দেওয়া হাদিয়া যে ফেসবুক পেজের ছবিটা দেখতে পাচ্ছেন ঠিক সেখান থেকে কিন্তু ড্রেসটা কাস্টমাইজ করে নেওয়া হয়েছে। ওনাদের ড্রেসগুলো অনেক বেশি ইউনিক হয়ে থাকে। ছিল আজকের মতো ছোট্টখাট্ট একটা ব্লগ, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আমারও অনেক বেশি ভালো লাগে আপনাদের সাথে মোমেন্টসগুলো শেয়ার করতে। পেজ একটা ফলো দিতে ভুলবে না। সবাইকে খোদা হাফেজ।